কালা জাদু পৃথিবীকে শেষ করে দিচ্ছে। কালা জাদু মানুষকে মেরে ফেলতেছে। কালো জাদুর প্রভাবে এই পৃথিবী একদিন নিঃশেষ হয়ে যাবে, শেষ হয়ে যাবে। আপনারা আমরা কেউ কালো জাদুর প্রভাব থেকে বাঁচতে পারবো না। যারা জাদুবিদ্যায় বিশ্বাসী আমি তাদের প্রত্যেককে বলছি যে আপনারা বাঁচতে হলে এখনই জাদু থেকে সরে আসুন, কারণ এগুলো একদিকে মানুষের ইমানকে নষ্ট করছে, আরেকদিকে আপনার প্রাণ তিলে তিলে শেষ করে দিচ্ছে। কালা জাদু যার কোনো সত্যতা নাই, যেটা অন্ধকার, যার কোনো ভালো দিক নাই, যেটা কুফরি, যেগুলো আল্লাহর সাথে শিরকি করা হয়, সেই কাজগুলি দ্বারা মূলত আপনার অন্ধবিশ্বাসকে সত্যতে রূপান্তরিত করা। আদৌ যার সত্যতার কোনো সীমানা নাই, এর কোনো সত্যতা নাই। কালো জাদু একটা ভুয়া জিনিস, এটা আপনার ক্ষতি করে দিচ্ছে। আমার পরিবার আমাদের সকলকে শেষ করে দিচ্ছে তিলে তিলে এই কালা জাদু। কালা জাদু আমার ফুপি, আমরা গ্রাম সম্পর্কে একটা ফুপু হয়, মানে আমার ফুপি, তো ওনার বিয়ে হয় এই কালো জাদুর কারণে। আসছে বাবার বাড়ি, অর্থাৎ আসছে আমার দাদুর বাড়িতে বসে আছে পাগলি হয়ে গেছে। আমার ফুপি আমার ফুপি রানী ছিল, খুব সুন্দরী ছিল, তার অনেক গহনা ছিল। অথচ এই সুখের সংসারে শুধুমাত্র আজকে সে পথের ভিখারির মতো আচরণ করে, পাগলি হয়ে গেছে, তার বোধ বুদ্ধি হারিয়ে গেছে, গায়ে কাপড় রাখতেছে না। এই যে জঙ্গল আছে না, এই জঙ্গলগুলো সে টেনে টেনে ছিঁড়ে। কেন ছিঁড়ে আপনি তার কাছে প্রশ্ন করলে কোনো উত্তর পাবেন না। আমার ফুপির বিয়ে হয় একটা খুব সুন্দর একটা ছেলের সাথে। আমার ফুপিও অনেক সুন্দর, স্মার্ট, মানে মডেলিং টাইপের। তো বিয়ে হওয়ার পরে আমার ফুপি বাচ্চা হয় না আর কি। এটা মূলত ডাক্তার দেখানোর পর বলছে যে ছেলের কিছু ওষুধ খাইতে হবে, মেয়েরও খাইতে হবে। তো দুজনে ওষুধ খাইতো। তো আমার ফুপা বিদেশ থাকতো। উনি বিদেশ যাওয়ার পর হঠাৎ করে একটা প্রেমে পড়ে যায় একটা অল্প বয়সী মেয়ের। সেও সুন্দরী ছিল, আমার ফুপা অনেক সুন্দরী, স্মার্ট। আমার ফুপিও, সেও স্মার্ট, অনেক সুন্দরী, কিন্তু তাদের কোল জুড়ে বাচ্চা আসেনি। তো মূলত আমার ফুপা বিদেশ যাওয়ার পর কেমন করে যেন উনি পরকীয়ায় জড়িয়ে পড়েন একটা মেয়ের সাথে। তো জড়িয়ে পড়ার পর উনি ওনাকে বিয়ে পর্যন্ত করে ফেলেন। তো প্রশ্নটা হলো, বিয়ে করার পর সতীনে আমার ফুপা এরা হলো কালো জাদু করে আমার ফুপিকে। যেহেতু তার বাচ্চা নাই, মানে তাকে যদি এই সংসার থেকে তাড়ানো যায় তাহলে কি হবে? তাহলে যেই মেয়েকে বিয়ে করছে তাহলে তার একার সংসার হয়ে যাবে। মূলত এই তাড়ানোর জন্যই, এই পরকীয়া প্রেম থেকে বউ বানিয়ে তাকে সাকসেস করবে, বাড়িতে একাই রাজত্ব করবে, রানী করবে। যেহেতু আমার ফুপার সম্পদ ছিল, যেহেতু বিদেশ থাকেন উনি, আর আমার ফুপিরও সম্পদ ছিল, উনিও ভালো ঘরের একটা পরিবারের মেয়ে, তো ওনার অনেক গহনা ছিল। তো প্রথমত ওনাকে সাহেবুদ্দি দিয়ে নিয়ে যায়, সাহেবুদ্দি না, প্রথমত উনি যখন বিদেশ থেকে আসতেন, আমার ফুপা আসছে আমাদের বাড়িতে, আসার পর ওনারে নিয়ে গেছে। নিয়ে যাওয়ার পর থেকে আমরা লক্ষ্য করি যে আমার ফুপু এক সপ্তাহের মধ্যেই চলে আসে, তার গায়ে যতগুলো গহনা ছিল গহনাগুলো রেখে দিয়েছে, মানে কুফুরি করছে আর কি, তাবিজ করছে। করার ফলে আমার ফুপু কেমন যেন আচরণ করে, আমাদের বাড়িতে থাকে না, চলে যায়। তো এমন হতে হতে দেখা গেল আমার ফুপি পাগলি হয়ে গেল। আমরা বিষয়টা ডাক্তার থেকে শুরু করে কবিরাজ দেখালাম, কবিরাজ বলছে যে এটা কালা জাদু করছে। তো কালা জাদু এমন একটা জিনিস, আপনার ইমানকে তো নষ্ট করবেই, সাথে সাথে চিরদিনের জন্য আপনার সব কিছু শেষ হয়ে যাবে। তো মূলত আমার ফুপি পাগলি হয়ে যায়। পাগলি হওয়ার ফলে ওনার গায়ে কাপড় তেমন একটা রাখতে চায় না, রাস্তাঘাটে যে জঙ্গল ছিঁড়ে, উনি কারো থেকে একটা টাকাও চায় না, কিচ্ছু চায় না। আমার ফুপি কিছু খাবে, কিছু লাগবে, কিচ্ছু বলে না। সে আমার নাম বলতে পারে। এমনিতে তার স্মৃতি এইটা আছে যে কে কী হয়, মানে হৃদয়, তারপরে এরকম আর কি নাম উল্লেখ করে করে বলে, এবং সুন্দর সুন্দর করে ছোট ছোট করে কথা বলে। কিন্তু আল্লাহ তাআলা কি একটা রোগ দিয়েছেন, তাবিজ নাকি উল্টা হয়ে গিয়েছে, যার ফলে আমার ফুপি পাগলি হয়ে গেছে। আমার ওই ফুপা সুখ বেশি দিন টিকেনি। কালা জাদু করলে আল্লাহ তার কিচ্ছুই রাখে না। তার ওই যে সুন্দরীর অল্প বয়সী নারী আমার ফুপার সাথে যার বিয়ে হয়েছে, মূলত দেখা গেল যে দেশে ফেরার 2 মাস পার হওয়ার পরে তার একটা হাই প্রেশার বা এই কারণে স্ট্রোক আর কি এরকম দেখা দেয়। তো মূলত ওনার সংসার হয়তো টিকছে 4 থেকে 6 মাস, এর মধ্যে আমার ফুপা স্ট্রোক করে মারা যায়। তাহলে 6 মাসেই সে বিধবা হয়ে গেল এই নারীটা। আমার ফুপিও তো বিধবা হয়ে গেল, কিন্তু আমার ফুপি বিধবা হলেও কি উনি তখন ওনার মানুষের মধ্যে উনি ছিলেন না, এখনও নাই, পাগলি হয়ে গেছে। উনি কী করেন না করে নিজেও জানি না। স্বামীর বাসায় যায়, এত কষ্ট, মানে স্বামীর বাসায় গিয়েও সে কিছু থাকে, দেখা গেল সতীনে যা করে ও তাই শোনে। তো এরকম হতে হতে স্বামীর বাসা থেকে চলে আসে, তাড়িয়ে যায়,
এই টাইপের কিছু হয় আর কি। তো পরেক্ষণে দেখা গেল এখন আমার ফুপির কঠিন অবস্থা, জানি না আল্লাহ তাআলা কী করবে। তো ওনার হাজব্যান্ড মারা গেল এবং ওই মেয়ে আর কি বিধবা হয়ে গেল, আমার ফুপিও বিধবা হয়ে গেল। আমার যাই হোক, আর অতীত আমার পরিবার সম্বন্ধে আর কিছু জানাতে চাচ্ছি না। এটা পরিবার বলতে আমার গ্রামের ফুপি হয়। তো খারাপ লাগছে এগুলো বলতে। ওনাকে চোখের সামনে আমি এই রাস্তায় যখন জঙ্গল ছিঁড়তে আসবে, কখনো যদি সুযোগ হয় বা আমার মনে হয় যে সেটা ভিডিও করে আপনাদেরকে শুধুমাত্র শিক্ষার জন্য দিব, তাহলে দিতেও পারি। কারণ আপনারা নিজ চোখে দেখবেন, সে একটা রমণী, অনেক সুন্দরী ছিল, তার চলাফেরা এবং গ্রামের মধ্যে একটা সবচেয়ে সুখী ছিল। অথচ এখন সবচেয়ে মানে কাঙাল হয়ে গেছে, পথের ভিখারি হয়ে গেছে। ওনার পরিবারে উনি খাবার খায় না, ঠিকমতো খাবার খায় না, মানে কঠিন একটা অবস্থা হয়ে গেছে। এই জন্য বলছি আপনারা কালা জাদু থেকে ফিরে আসুন। কারণ কালা জাদু একদিকে মানুষের যেমন প্রাণ কেড়ে নেয়, আরেকদিকে আপনার ইমানও নষ্ট করে দেয়। আমার চোখের সামনে কালো জাদুর এই ভয়ঙ্কর দৃশ্যগুলো দেখার কারণে আসলে আমি এগুলো লাইভে তুলে ধরছি, হয়তোবা কখনো তুলে ধরতাম না। এই জন্য বলছি, যারা কুফরি করো, প্রেমিক প্রেমিকা, ভালোবাসা, সতীনের লড়াই, এগুলো বন্ধ করো। আল্লাহ তাআলা যাকে ভালোবাসার দেওয়া এমনিই দিবে। তুমি যতটুকু পাওয়ার ততটুকুই পাবে, এর চেয়ে যতই চেষ্টা করো বেশি পাবে না, বরঞ্চ এটা বিপরীতে ক্ষতি হবে। ভালোবাসা তুমি মন দিয়ে বোঝাও যে তুমি ভালোবাসো, সেটা চেষ্টা করো, কিন্তু সেটা এই যে কালো জাদুর মতো কুফরি পথে মানে হাঁটো না। কারণ এই পথে হাঁটলে তোমার ইমান সব কিছু নষ্ট হয়ে যাবে। এই যে আমার ফুফির জীবন নষ্ট করছে। আমার ফুফা নতুন বউকে নিয়ে এসে কি সুখে থাকছে না, সেও 6 মাস পর মারা গেছে। শুধু এখানেই নয়, তার তো কোনো বাচ্চাই, ওই বউ থেকেও কোনো বাচ্চা আসেনি, এই বউ আমার ফুফির থেকেও হয়নি। এবং সবচেয়ে যন্ত্রণাদায়ক হলো, সুখটা তাদের টিকলো না। আমার ফুপিকে পাগলি করে আজকে সে সুখের সংসার যে করবে সেটাও করতে পারলো না। আল্লাহ তাআলা তাকে এই পৃথিবী থেকে নিয়ে চলে গেছে। কেন নিয়ে গেছে আপনারা বুঝতেই পারছেন। কালা জাদু এটা যে কতটা ভয়ঙ্কর, এর যে কত ভয়ঙ্কর দিক রয়েছে যা বলার মতো না। কখনো বলবে মুরগি ছেড়ে দাও, কখনো বলবে এই ছাগলের রক্ত লাগবে, ছাগল ছেড়ে দাও। এরকম মানে যেখানে আল্লাহ ছাড়া কুফরি কালাম এবং শয়তানির পূজা করা হয়, এগুলো মূলত হিন্দুদের যে থাকে না পাঁঠা বলি দেওয়া, এগুলো কালা জাদু বেশি হয়। আমাদের এখানে এমনও কিছু কালা জাদু রয়েছে যেগুলো পাঁঠা বলির মাধ্যমে সম্পন্ন করতে হয়, যেগুলো মূলত আসলেই এগুলো কবিরাজিরা করে থাকেন। আগে দেখেন যে আপনি কেমন টাকা পয়সার মালিক, তো আপনার টাকা শেষ করে দিবে, জায়গা জমি মানে নিঃস্ব করে দিবে। মূলত এই জন্যই এরা এই কাজগুলো করে থাকে। কালা জাদুর ফলাফল আপনি হয়তো সাময়িক দেখতে পাবেন, কিন্তু এর পরিণাম শেষে খুবই ভয়ঙ্কর হয়, খুবই খারাপ। শুরুতে মনে হবে আপনাকে ভালোবাসছে বা আপনার কাজে লাগছে, কিন্তু না, শেষ ফলাফল এতটা ভয়ঙ্কর হবে, বুমেরাং হয়ে আপনার কাছে ফিরে এসে আপনারই প্রাণ কেড়ে নেবে। ইমানও গেল, আমলও গেল, পরকাল বলতে আর কিছু রইল না। তার মানে আপনার জীবনের একুল ওকুল সব কুল এই কালো জাদু আপনাকে খেয়ে ফেলতেছে। এখনও বলছি, আমার ফুপির রানী ছিল, অনেক গহনা সোনাদানা। তার আগের ভিডিও, আগের ছবি যদি দেখেন আর এখনকার যদি দেখেন, কোনোভাবেই দুটাকে একত্রিত করতে পারবেন না। আপনার চোখ দিয়ে কান্না পড়ে যাবে যে এরকম কেন হলো, কেন এমন জীবনের সাথে হলো। আমার ফুপির অবস্থা খুবই করুণ। আজকে তার গায়ে কিচ্ছু নাই, খাবার দিলে খেতে চায় না, একটু এনা খায়, তাছে পান খায়, আবার তাও কি মানে কেউ কিছু দিলে নিবে না, এই টাইপের। উনি এমন টাইপের পাগলি যেন কারোর সাথে কথা বলতে চায় না। হঠাৎ কথা মুখ থেকে আসলে বলবে হৃদয় কী খবর, কেমন আছে, এরকম। আর রাস্তাঘাটে যদি জঙ্গল থাকে, জঙ্গল টেনে টেনে ছিঁড়ে। এটা যে কতটা যন্ত্রণাদায়ক, কষ্টদায়ক। চোখের সামনে আমার ফুপির এই করুণ পরিণতি আমি আর মেনে নিতে পারছি না। আমি প্রতিবার যখন ওনাকে দেখি আমার আত্মা কেঁপে ওঠে যে উনি একসময় কত সুন্দরী ছিলেন। ছোটোবেলায় দেখতাম ওনার কতটা, উনি রানীর মতো ছিলেন। আর আজকে ওনার যে করুণ দশা, করুণ দৃশ্য, আপনাদেরকে যদি আমি লাইভে ওনাকে নিয়ে এসে কখনো দেখাবো, উচিত হবে কি না জানি না, আপনাদের শিক্ষার জন্য আমার ফুপিকে দেখাবো ভিডিওতে। গায়ে কিচ্ছু নাই, জীর্ণ শীর্ণ হয়ে গেছে, চোখগুলো ভিতরে চলে গেছে এবং খুবই চুলগুলো খসকানো, এলোমেলো হয়ে গেছে। একটা সময় যে লাখ টাকার বিছানায় ঘুমাতো, একটা সময় যার অনেক গহনা ছিল, আজকে আমার সেই ফুপি পথের ভিখারি হয়ে গেছে। স্বামীগুলো ওই কালা জাদুর মাধ্যমে সব কিছু নিয়ে গেছে আমার ফুপির থেকে। শুনতেছি আমার ফুপির নামে মনে হয় কোনো জায়গা জমিও নাই, ওই বাড়ি জায়গা জমি সেটা মনে হয় নতুন বউ যেটা ছিল তার নামে দলিল করে দিয়েছে।
খুব আফসোস আর কষ্ট। যা কালা জাদু কত পরিবারকে যেভাবে নিঃস্ব বানিয়ে দিচ্ছে, অথচ কেউ বুঝতেছে না। অথচ আপনারা এরপরে ওই কালা জাদুর পিছনেই ছোটেন, বোঝা আসে না। আমার ফুপিকে অনেক ডাক্তার দেখানো হয়েছে, পাগলের ডাক্তার দেখানো হয়েছে, পাবনা পাগলা গারোতে পর্যন্ত দেখানো হয়েছে, কোনো ফলাফল আসেনি। কারণ কালো জাদু এমন একটা জিনিস যেটার রোগ আপনি ধরতে পারবেন না। আমার ফুপি ভিতরে ভিতরে শেষ হয়ে গেছে এবং উনি পাগলি হয়ে গেছে, ওনার কোনো সেন্স কাজ করছে না। আপনারা বুঝতেছেন না কেন? আমার ফুপিকে দেখলে, চেহারা দেখলে আপনাদের আত্মা কেঁপে উঠবে, বলবেন হয়তো এটা কোনো ভূত, হয়তো এটা জন্মসূত্র পাগলি। অথচ না, আগের ভিডিও, আগের ছবি মোবাইলে ছবি ছিল, ভিডিও ছিল, ছিল মানে আছে, সেগুলো দেখলে আর এখনকার মানুষ দেখলে চিনতে পারবেন না এটা কি। একটা ভয়, একটা কালো অধ্যায়, অজানা ভয় পিছনে ধাওয়া করছে। কখন যেন আমার ফুপি মারা যায় আমি নিজেও জানি না। আপনাদের কাছে এইটুকু দোয়া করি, আমার ফুপি যেন ভালো হয়ে যায়, দোয়া করবেন। আর কেউ কালো জাদু করেন না, এটা খুবই যন্ত্রণাদায়ক। পৃথিবীতে মানুষ মারাই যাবে, সেটা কেন? কালো জাদুর মাধ্যমে কেন? শয়তানের প্রলোভনে কেন? মানুষ এই মানুষকে কেন মেরে ফেলবে? আমার ফুপিকে দেখলে আমার যন্ত্রণা হয়, কষ্ট হয়, করার মতো কিচ্ছু নেই। বললাম আপনি কী বলবেন, কী করবেন? আপনি যেটা আয়ত্তে আছে, হাতে আছে, কোন কবিরাজ দ্বারা করছে সেটাও আপনি জানবেন না। কারণ কালো জাদুর কবিরাজ আজকাল ছেয়ে গেছে, অনলাইনে তো কবিরাজটা ভরে গেছে। তাই বলছি, কালো জাদুর পিছনে কেউ পড়েন না, জীবনটা শেষ হয়ে যাবে। আমার কথা দ্বারা কে কষ্ট পেয়ে তাহলে ক্ষমা করে দিন। আমার ফুপা মারা গেছে, হয়তো ওনাকে নিয়ে কথাগুলো বলা উচিত ছিল না, যেহেতু মারা গেছে তাকে নিয়ে নাকি কিছু বলতে নেই। কিন্তু ওনার কালো জাদুর কারণেই তো আমার ফুপি আজ এই দুরবস্থা। আমার ফুপি বেঁচে আছে, উনি মারা গেছেন, কিন্তু আমার ফুপির হয়তো বা মারা যাওয়াই ভালো ছিল। কারণ উনি, একটা মানুষ পাগলি হয়ে গেলে তখন তার অবস্থা কতটা কষ্ট হয়, যন্ত্রণাদায়ক হয়, এটা আপনারা বুঝবেন না। চোখের সামনে যদি দেখতেন, আপনার আত্মা কেঁপে উঠত যে এভাবে কিভাবে বেঁচে আছে উনি। এবং তার কথা, যেহেতু শিক্ষিত ছিল আমার ফুপি, তার কথা অনেক ছোট, সুন্দর, এখনো মিষ্টি মিষ্টি করে কথা বলে। যখন ওনার মন চায় তখন বলবে, না চাইলে বলবে না। খাবার দিলে ওনার মন চাইলে খাবে, না চাইলে খাবে না। আর যার কারণে উনি প্রচুর প্রচুর অসুস্থ হয়ে পড়ছেন। ভালো থাকবেন আপনারা। আমার কথা দ্বারা কেউ কষ্ট পেয়ে থাকলে ক্ষমা করে দিবেন। আমি যদি সঠিক বলে থাকলে কমেন্টে জানাবেন। আল্লাহ হাফেজ।